ক্রেপ সোল, ক্রোম লেদার, সম্রাট অ্যান্ড কোম্পানির ডিলুক্স। দোকানদার আরও কি কি বলেছিল আমার মনে নেই। বাক্সে প্যাক করে দেবার আগে সে জুতো জোড়াকে পরম আদরে বার কয়েক থাবড়ালো, তারপর বললে, যাও বেটা যাও, বেশ ভালো করে বড়বাবুর চরণ সেবা করো। বড়বাবু? আমি পটলডাঙ্গার প্যালারাম, পালাজরে ভুগি আর বাসক পাতার রস খাই, আমাকে বড়বাবু বলা? ভাবলুম মুখে যদি গোঁপ থাকতো তাহলে এই ফাঁকে তাতে বেশ করে তা দিয়ে নিতুম। গম্ভীর হয়ে স্টাইলের মাথায় বললুম, জুতো টিকবে তো? টিকবে মানে আপনি যতদিন টিকবেন তার চাইতে বেশি টেকসই হবে এই জুতো। না, আপনার আয়ুক্ষয় কামনা করছি না স্যার, বলছিলুম এই জুতো পরা মানেই আপনার লাইফ ইনসিওর, মানে ঠ্যাং ইনসিওর হয়ে গেল। অগত্যা পকেট থেকে করকরে নগদ 12 টাকা 12 আনা বের করে দিলুম। বেরোবার সময় দোকানদার বললে, হাঁটবেন আর আবার কথা মনে রাখবেন, দেখবেন কি একখানা জুতো আপনাকে দিলুম। একখানা জুতোই বটে, পায়ে দেবার সঙ্গে সঙ্গেই পায়া ভারী। সে কি ওজন! এক এক পাটি বোধ হয় 2 সেরের কম নয়। হাত 10 হাঁটতে হাঁটতেই কোমর টনটন করতে লাগলো। দোকানদারকে ভোলবার জোয়ার রাখলো না। টোপা কুলের মতো এক একটা ফোসকা পড়ল পায়ে। তারপর সেগুলো যখন গলে গেল তখন ব্যান্ডেজ বেঁধে 7 দিন শুয়ে থাকতে হলো বিছানায়। সেই অবস্থাতেই পর্দা আমার মাথায় গোটা 2 চাঁটি মেরে দিয়ে দাঁত খিঁচিয়ে বললে, তার যেমন মগজ নিরেট তেমনি জুতোও কিনেছিস নিরেট, ফেলে দে, রাস্তায় কুকুরে টুকুরে খেয়ে নিক। আমার ছোট বোন ঝন্টি বললে, ও জুতো খেতে গেলে কুকুরও হার্ট ফেল করবে। বর্দা ঘর থেকে বেরিয়ে গেছে দেখে আমি ধাঁ করে ঝন্টির বিনুনিটায় টান দিলুম। বলিলুম, এই এই পরিস তো 8-6 টাকা লেডিস শু, এসব সম্রাট ব্র্যান্ড জুতোর কদর বুঝবি কোত্থেকে? হ্যাঁ, দেখো আমায় বর্দা মারছে। ঝন্টি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে মার কাছে নালিশ করতে গেল। কিন্তু মুখে যাই বলি, এ জুতো পায়ে দিয়ে আমার হৃদকম্প হতে লাগলো। অথচ নিজে পছন্দ করে কিনেছি, পায়ে না দিলেও বাড়িতে মান রাখা শক্ত। যা থাকে কপালে বলে আমি আবার জুতোর তোয়াজ করতে লেগে গেলুম। চেষ্টা করলে নাকি ভগবানকে শুদ্ধ বশ করা যায়, কিন্তু এ জুতো বোধ হয় ভগবানের ওপরেও এক কাঠি। আজ 1 বছর ধরে রয়ে শোয়ে পরবার চেষ্টা করছি, কিন্তু পায়ে দিলেই সেই দোকানদারকে মনে করিয়ে দেয়। বলতে গেলে জুতো জোড়া আমাকে জুতোতে থাকে। অনেক দাগা পাওয়ার পরে আজকাল একটা রেশনের থলে হাতে বেরোই, তাতে থাকে 1 জোড়া চটি। যখন দেখি জুতোর পাল্লায় পড়ে প্রাণ যাবার জো হয়েছে, তখন নিরিবিলি জায়গা দেখে ওটাকে পুরে ফেলি থলের মধ্যে। তারপর পায়ে চটি গলিয়ে গজেন্দ্র গমনে হাঁটতে থাকি। কেউ জিজ্ঞেস করলে বলি, মার্কেট থেকে ভালো আলফানসো আম কিনে নিয়ে যাচ্ছি। ঈশ্বরের দয়ায় কলকাতায় ওই এক সুবিধে, আম, আপেল, আঙুর, বেদানা, নেহাতপক্ষে সিঙ্গাপুরি কলা 12 মাসই কিনতে পাওয়া যায়। বেশ ছিলুম, কিন্তু হাবুল সেন বাগড়া দিলে। 3 পুরুষ কলকাতায় আছে, কিন্তু মাতৃভাষা ছাড়া কথাই বলবে না হাবুল। আমাকে দেখেই একগাল হেসে বললে, হিরে ফাইলার মধ্যে কি লইয়া যাস? নাক উঁচু করে বলিলুম, পেশোয়ারি মেওয়া। পেশোয়ারি মেওয়া কত কইরা আনছস? নাকটা আরো উঁচু করে বলিলুম, 20 টাকা শের। 20 টাকা স্যারের মেওয়া? হাবুল একটা হাঁ করলো। আজকাল তো তুই সোনা খাইতে আসস দেখি, দেখি দেখি কেমন তোর মেওয়া। বলেই আমাকে আর সামলাবার সময় দিলে না, খপ করে হাত পুরে দিলে থলের মধ্যে। আরে 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 কি, আরে এই নেই তোর মেওয়া? কার জুতা চুরি কইরা পালাইতে আসস ক দেখি। ব্যাপারটা সব মিলে এমন বিতিকিচ্ছিরি হয়ে দাঁড়ালো যে কি বলবো। দেখতে দেখতে রাস্তায় জড়ো হয়ে গেল লোক। কি মশাই, জুতো চুরি করে পালাচ্ছে নাকি? আজকাল চারদিকে জুতো চোরের মরশুম, ট্রাম থেকে পর্যন্ত সরাচ্ছি মশাই। সেদিন দুপুরবেলা শ্যামবাজার যেতে যেতে যেই চোখে একটু ঢুলে দিয়ে এসেছি, অমনি আর কথা নেই, আমার নতুন জুতো জোড়া একেবারে ভু ভু। দিন না ঘা কয়েক লাগিয়ে দিন দিন।
এই ফাঁকে একজন একটা ছাতাও তুলেছিল, আর একটু হলেই ধপাস করে আমার পিঠে বসিয়ে দিত। কিন্তু হাবুল সেনই রক্ষা করলে, বললে, আরে 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 করেন কি আরে আরে না মশাই না। জুতা চুরি করবো কেন? আমার বন্ধু কিনা, তাই মস্করা করতে আসিলাম। পায়ে ফোসকা পড়ছে বইলা থইলাই কই দে। লোকে সে যাত্রা ছেড়ে দিল বটে, কিন্তু এতক্ষণে পুলিশের টনক নড়ল। একটু দূরেই তেলে ভাজার দোকানে বসে যে ভোজপুরিটা আরামে ফুলুরি খাচ্ছিল, সে এতক্ষণে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। তারপরেই হাঁক দিয়ে বললে, আরে কন রা? এরপরেই হয়তো লালবাজারে গিয়ে হাজতে রাত্রিবাস করতে হবে। সুতরাং আর আমি দাঁড়ালুম না। হতভম্ব হাবুল সেনকে ধাঁ করে একটা ধাক্কা দিয়ে সাঁ করে ঢুকে গেলুম পাশের গলিতে। তারপর সেখান থেকে একেবারে লম্বা। কিন্তু হাবুল সেন ব্যাপারটাকে চারিদিকে রটিয়ে দিলে, আর রটালো বিলক্ষণ রং ফলিয়ে। বিকেলে দেখি ক্যাবলা, গদাই আর পঞ্চা এসে হাজির। পঞ্চা বললে, আহারে, গদাই বললে, হাসপাতাল থেকে ছাড়ান পেলি কবে? ক্যাবলা করুণ স্বরে জিজ্ঞেস করলে, পিঠের চামড়া বুঝি এক পর্দা তুলে নিয়েছে? হতভম্ব হয়ে বললুম, মানে? পঞ্চা বললে, কেন লুকোচ্ছিস ভাই? আমরা তো তোর বন্ধু। না হয় জুতো চুরি করতে গিয়ে দুটা খেয়েছিস, তাই বলে কি আমরা সে বন্ধুত্ব ভুলতে পারি বল? ক্যাবলা বললে, যাই বলিস ভাই, কাজটা কিন্তু ভালো হয়নি। না হয় চাঁদা করে একজোড়া জুতো তোকে কিনেই দিতুম, তাই বলে তুই গ্রাম থেকে অন্য লোকের জুতো সরাবি? ওহ, কি শয়তান হাবুল সেন! বানিয়ে বানিয়ে এই সব বলে বেরিয়েছে। একবার কাছে যদি পাই, দড়াম করে ওদের নাকের ডগাতেই আমি দরজাটা বন্ধ করে দিলুম। এই জুতোই আমার সর্বনাশ করবে। রাত্রে ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়লুম। সমস্ত মেজাজ খিচড়ে গেছে। জীবনটাকে একেবারে অভিশপ্ত বলে বোধ হচ্ছে। ঘরের একপাশে জুতো জোড়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন হাসছে আমার দুর্গতি দেখে। দোকানদারের কথাগুলো কানে বাজতে লাগলো। আমি যতদিন টিকব, জুতোও ততদিন টিকবে। চাইতে বেশি টেকসই হবে এই জুতো। এখন দেখছি জুতোই আমাকে আর টিকতে দেবে না। 12 টাকা 12 আনার মায়ায় এতদিন অন্ধ হয়েছিলুম, কিন্তু আর নয়। হয় জুতো থাকবে, নয়তো আমি থাকব। এই পৃথিবীতে আমি আর জুতো দুজনের জায়গা হতে পারে না। আজ জুতোর বিসর্জন। শুধু বিসর্জন নয়, তার আগে প্রতিহিংসা নিতে হবে, নির্মম প্রতিশোধ। কি করা যায় ভাবতেই দেখি সামনে টেবিলের উপর কি একটা চকচক করছে, একটা ছোট কাঁচি। ওই কাঁচি দিয়ে মেজদা রোজ তরিবত করে গোঁপ ছাঁটে। এউরেকা! ওই কাঁচি দিয়ে জুতোটাকে আমি টুকরো টুকরো করে কাটবো। তারপর এক লাফে কাঁচিটাকে অধিকার করলুম। তারপর জুতোর চামড়ায় বসিয়ে চাপ দিতেই না, জুতো কাটল না। সম্রাট ব্র্যান্ড জুতোর কালান্তক চামড়ায় একটু আঁচড় লাগলো না পর্যন্ত। মাঝখান থেকে কাঁচিটারই 12টা বেজে গেল। সর্বনাশ করেছে, সেরেছে রে। কাল সকালে মেজদা গোঁপ ছাঁটতে এসে কাঁচির অবস্থা দেখে আমারই কান ছেঁটে দেবে। এমনিতেই আমার কান দুটো একটু লম্বা, ও দুটোর ওপর মেজদার লোভ আছে অনেক দিন থেকে। এবার আমি গেছি। সামনে জুতো জোড়া যেন সমানে মুখ ভ্যাংচাচ্ছে। আমার মনে হলো ওরা যেন স্পষ্ট বলতে চাইছে, এখনই হয়েছে কি, তোমার নাক কানের তফা নিকেশ করে তবে তোমায় ছাড়বো। উফ, কি ভয়ঙ্কর চক্রান্ত! হাত পা ছেড়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লুম। 7 দিন পরে ম্যাট্রিক পরীক্ষা আরম্ভ। অঙ্কটাকে কায়দা করে উঠতে পারিনি বলে পরপর 2 বার ম্যাট্রিকে ডিগবাজি খেয়েছি। এবার যদি বা আশা ছিল ওই জুতোই আমাকে আর পাশ করতে দেবে না। কিন্তু জ্বালার ওপর আর এক জ্বালা। পাড়ায় কোথায় কদিন থেকে উৎপাত শুরু হয়েছে। সন্ধে হলেই রামা হো রামা হো, কানের পোকা একেবারে বার করে দেবার জো করেছে। আর উৎপাতটা যেন আমার উপরেই বেশি। এই ঘরের জানলাটা খুললেই আওয়াজ যেন কানের পর্দা ফাটিয়ে দিতে থাকে।
কি জুতোর জ্বালায় মরছি, তার ওপর আবার রামাহ। আমার মধ্যে যেন অ্যাটম বোম ফেটে গেল কোটা কতক। যা হবার হোক, এসপার কিংবা ওসপার। খাট থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালুম। তারপর ওই জুতো জোড়া তুলে নিয়ে একটার পর একটা নির্ঘাত ছুঁড়ে দিলুম ওই রামাহ লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে আকাশ ফাটানো চিৎকার উঠল। আমি আর স্পিকটি নট। জানালা বন্ধ করে এক লাফে খাটে চড়ে বসলুম। তারপর সোজা একদম লেপের তলায়। আহ, কি আরাম! এতদিন পরে শান্তিতে ঘুমোতে পারবো। দিন দুই পরে বড়দার নজর পড়ল। হেরে পেলা, তোর সেই জগঝম্প জুতোটা গেল কোথায়? আমার বুক কেঁপে উঠল। রামাহোরা খুঁজে খুঁজে এসে হাজির হয়নি তো? তাহলেই গেছি। ঘাড় চুলকে তোতো করে বললুম, বিয়ের নেমন্তন্ন খেতে গিয়ে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে সেই জুতো? বড়দা এমন করে তাকালো যেন ভূত দেখছে। এমন গাড়ল চোরও আছে নাকি? আমি ফোঁস করে বললুম, কেন, জুতোটা বুঝি খারাপ ছিল? ক্রেপ সোল, ক্রোম লেদার। বড়দা বললে, ক্রোম লেদার নয়, তোর লেদার, মানে তোর মতো গরুর লেদার। কিন্তু বলিহারি চোরের আক্কেল, দুনিয়ায় আর চুরি করার জিনিস পেলে না। আমি নিঃশ্বাস ছেড়ে বাঁচলুম। তারপর কদিন আর কোনো দিকে তাকাবার সময় ছিল না। সামনে ম্যাট্রিক পরীক্ষা, আর সেই সঙ্গে অঙ্কের করাল বিভীষিকা। দশমিক আর ভগ্নাংশ, ফ্যাক্টর আর ফর্মুলা, প্রবলেম আর এক্সট্রা। তার ভেতরে জুতো, রামাহ সব বেমালুম তলিয়ে গেল। অঙ্কের পরীক্ষার দিন ৩৩৩ কোটি দেবতাকে ৬৩৬টা পাঁঠা মানত করে বেরুচ্ছি, এমন সময় পাশের বাড়ির পিসিমা এসে হাজির, হাতে মস্ত একটা জামবাটি। পিসিমা ভারী ভালো লোক, বড্ড স্নেহ করেন আমাকে। যখন তখন ব্রাহ্মণ ভোজন করান। আর দেবদি যে পিসিমার বেজায় ভক্তি, প্রায়ই কালীঘাটের পেঁড়া এনে খাওয়ান আমাকে। প্রসাদে অরুচি আমার নেই, পেলেই পত্রপাঠ সেবা করে ফেলি। পরীক্ষা দিতে যাচ্ছিস? নে, ঢক করে এই চন্দ্রামৃতটুকু খেয়ে ফেল। একেবারে জাগ্রত দেবতার চন্দ্রামৃত, খেলেই পাশ হয়ে যাবি। কিসের চন্নামৃত পিসিমা? কেমন একটা কটকট গন্ধ। অমত বলতে নেই রে, পাপ হয়। ওটা বাবার গায়ের গন্ধ। বাবা? কোন বাবা? জুতিয়া বাবা। জুতিয়া বাবা? পরীক্ষার কথা ভুলে গিয়ে অবাক হয়ে বললুম, বিস্তর দেবতার নাম শুনেছি, কিন্তু জুতিয়া বাবার নাম তো শুনিনি কোনোদিন। সে এক আশ্চর্য ব্যাপার। ওদিকের গলিতে হনুমানজি একটা আখড়া আছে, জানিস তো? কদিন আগে সেখানে রামলীলে হচ্ছিল। রাম বনবাসে গেছেন, ভরত নন্দীগ্রামে তার জুতো পূজা করছেন বসে বসে। যেমনি জুতা পূজার গান শুরু হয়েছে, অমনি এক অলৌকিক ব্যাপার। সঙ্গে সঙ্গে আকাশ থেকে ধপ ধপ করে দুখানা জুতো পড়ল। সে কি জুতো! তার একখানার ওজনই হবে ৩ সের। অমন পেল্লায় জুতো রামচন্দ্র ছাড়া কার হবে? ভক্তের ডাকে তিনি জুতো জোড়া স্বর্গ থেকে ফেলে দিলেন। কিন্তু আবার কি? তোরা সব নাস্তিক হয়েছিস, কিন্তু দেবতারা এখনো আছেন। আমি কত কষ্ট করে 2 টাকা প্রণামী দিয়ে তোর জন্য বাবার জুতো ধোয়া জল আনলাম। হাই জুতিয়া বাবা, এখন এই চরণামৃতটা কি করে বমি করি।